যুদ্ধ ছাড়া নেতানিয়াহুর বাঁচার কোনো উপায় নেই এবং সেই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নেতানিয়াহু। এই খবর যখন প্রকাশিত হচ্ছে তখন শাহবাজ শরীফ বলছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত আছে। আসলে কোনটা সত্য? নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাওয়া মানেই হচ্ছে একটা বিপজ্জনক। তিনি যাবেন এবং ট্রাম্পকে আবারও উদ্বুদ্ধ করবেন, যুদ্ধ করো। যুদ্ধ ছাড়া নেতানিয়াহু তার নিজের গদি থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। যখনই যুদ্ধ থামাবে ইসরায়েল, তখনই কিন্তু আস্তে আস্তে তার উপরে চাপ বাড়তে থাকবে আভ্যন্তরীণভাবে, এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ সাথে যুদ্ধ করেছে তারাও কিন্তু চাপ বাড়াতে থাকবে। সুতরাং মানে যুদ্ধ ছাড়া নেতানিয়াহুর বাঁচার কোনো উপায় নেই এবং সেই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। খবরে বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন ডিসি সফরের পরিকল্পনা করছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তখন ওই সফরটি আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে হতে পারে। ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়িয়েছিলেন। এর মেয়াদ মে মাসের মাঝামাঝি শেষ হয়ে যাচ্ছে। ট্রাম্প অদূর ভবিষ্যতে নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক আয়োজনের অভিপ্রায়ের কথা জানিয়েছেন। গত কয়েক দশক ধরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আউন সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনালাপ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে আউন ইসরায়েলি নেতার সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিতে আগ্রহী হবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেখেন, একটা দেশ লেবানন, সে কতখানি তার অহংকার বা গর্ব বা বলা যায় এক ধরনের আত্ম অহমিকা, যে দক্ষিণ লেবাননের যেহেতু একটা অংশ দখল করে বসে আছে, সুতরাং ওই দখল বজায় রেখে ইসরায়েলের সাথে কোনো শান্তি চুক্তি না, ইসরায়েলের সাথে কোনো বৈঠক হবে না, পরিষ্কারভাবে না করছে। এখানে আগে মনে করা হতো যে শুধু ইরান বোধহয় এরকম বাগড়া দেয়। ইসরায়েলের প্রেসিডেন্ট দেখেন, সেও বলতেছে যে তুমি আমার দেশ দখল করে রাখছো, তোমার সাথে কিসের বৈঠক হবে? আগে তুমি আমার দেশ থেকে সরো, তারপরে তোমার সাথে বৈঠক হবে। এখানে খবর ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে লেবাননের 10 ভাগ এলাকা দখল করে একটা বাফার জোন গড়ে তুলেছে ইসরায়েল, এবং তারপরও শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি করেছে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রতিদিন লেবাননে হামলা চালা যাচ্ছে এবং ওই যে দখল অংশ ছাড়ছে না। সুতরাং এই অবস্থায় লেবাননের মতন দেশ এত দুর্বল, ইসরায়েলের সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই, সেও কিন্তু এখন আর ছাড় দিচ্ছে না ইসরায়েলকে। ঠিক আছে, তুমি আমাকে যদি মেরে ফেলতে চাও, আমার দেশের লোকজনকে মারো। 10 লক্ষ বাস্তুচ্যুত হয়েছে এবং লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারা বলেছে ওই 10 লক্ষ লোককে তাদের ঘর বাড়িতে ফিরতে দিতে হবে এবং তারা যাতে ঘর বাড়ি পুনর্নির্মাণ করতে পারে, সেই ক্ষতিপূরণ দিতে হবে, সেই সহায়তা লেবানন সরকারও দেবে। কিন্তু আলোচনার শর্ত হলো এই যে আগের দক্ষিণ লেবানন ছাড়তে হবে। এমনকি হিজবুল্লাহরা তারাও কিন্তু ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে না। সবার একই কথা, আগে দক্ষিণ লেবানন ছাড়ো। এই ছাড়া এই যদি ছাড় না দেয় তাহলে আর এগোবে না। ট্রাম্প ভালো করেই জানে, যার জন্য যেমন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মানে একটা অচল অবস্থা, ঠিক একইভাবে কিন্তু লেবাননের শর্ত পূরণ না হওয়ার কারণে ইসরায়েলের সাথে লেবাননের বৈঠক হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।